चालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामिने नमाचार्योपाध्याय निताय कृपाप्रदायिने गौरकथादाय नगर हरे कृष्ण। तो इको ठीक আছে हरे कृष्ण साउंड ठीक है साउंड हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे पांचটা बात है बेस्ट हरे कृष्ण। तो आज শ্রীমদ্ ভাগবতম একটি শ্লোক প্রথমে আলোচনা করে শ্রীমান বীরচন্দ্র প্রভুর আবির্ভাব খুব সম্ভবত গতকাল ছিল 30 অক্টোবর। তো খুব সম্ভবত গতকাল ছিল 30 অক্টোবরে ছিল। তো সেটি আজ আমরা আলোচনা করব। প্রথমে শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোক পাঠ করব, তারপরে সেটা আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 4। তো আমি ভেঙে ভেঙে বলবো, আপনারা বলার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি প্রথমে পুরোটা বলছি, তারপর ভেঙে ভেঙে বলবো। নির্বিত্ততৈষরূপগীয়মানাৎ ভবৌ সদা ছত্র মনোভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমানুবিরুজ্যেত বিনা পশুঘ্নাৎ। যাদের ভাগবতম আছে মোবাইলে তারা দেখতে পারেন বেদাব্যাস থেকে। তো আমি ভেঙে ভেঙে বলছি, এবার বলবেন। নির্বিত্ততৈষর উপগীয়মানাৎ ভবৌ সদা ছত্র মনোভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমানুবিরুজ্যেত বিনা পশুঘ্নাৎ। তো শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে যখন ছিল শুকদেব গোস্বামী কৃষ্ণ কথা পরিবেশনের জন্য পরিবেশন শুরু করবেন, তার আগে তিনি পরীক্ষিত মহারাজের মধ্যে কতটা লালসা রয়েছে কৃষ্ণ কথা শ্রবণের জন্য সেটা উনি পরীক্ষা করছিলেন। তো দীর্ঘ প্রায় 7 দিন ধরে, 7 দিনের শেষ মুহূর্ত যখন, কারণ প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ পাঠ হয়েছে, এরপরে সম্পূর্ণ সমাপ্ত হলো, নবম স্কন্ধ বলতে যখন শেষ হলো তখন প্রায় 7 দিনের শেষের অবস্থায় পৌঁছে গেছে শুকদেব গোস্বামী। তো সেই সময়ে পরীক্ষিত মহারাজের মধ্যে কি ধরনের কৃষ্ণ কথা শ্রবণের জন্য কতটা লালসা ছিল বা কতটা উৎসাহ ছিল সেটি তিনি দেখতে চেয়েছিলেন শুকদেব গোস্বামী। কারণ শ্রোতার মধ্যে যদি লালসা না থাকে তাহলে বক্তা হরিকথা পরিবেশন ঠিকভাবে সে পরিবেশন করতে পারেন না। তো শুকদেব গোস্বামীও সেটা দেখতে চেয়েছিলেন যে পরীক্ষিত মহারাজ কি ক্লান্ত, না উনি আর কিছু শুনতে চাইছেন, নাকি কথা যদি বন্ধ রাখা হয় তাহলে সে ভালো থাকবেন, কথা যদি এখানে সমাপ্ত করি তাহলে সে সন্তুষ্ট, না যদি কথা চালিয়ে যায়, হরিকথা চালিয়ে যায় তাহলে সে সন্তুষ্ট, সেটা উনি পরীক্ষা করতে চেয়েছিলেন। তো সেইটি তিনি যখন দেখছিলেন, যখন তিনি যাচাই করছিলেন পরীক্ষিত মহারাজকে, তখন শুকদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ এই শ্লোক প্রথম থেকে, এই দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের এই কটি শ্লোক তিনি আবৃত্তি করেছিলেন এবং বলেছিলেন যে তার মধ্যে এই হরিকথা শ্রবণের আকাঙ্ক্ষাটা কতখানি রয়েছে। তো সেই শ্লোকগুলির মধ্যে এই 4 নম্বর শ্লোক যেটা আমি এখন পাঠ করলাম, তো এটি হচ্ছে মূলত পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীর উদ্দেশ্যে বর্ণনা বলছেন।
তো পরীক্ষিত মহারাজ কি বলছেন এখানে, নির্বৃত্ত তৈশোর উপগীয় মানা। নির্বৃত্ত, নির্বৃত্ত মানে সম্পূর্ণরূপে মুক্ত। হ্যাঁ, নির্বৃত্ত মানে সম্পূর্ণরূপে মুক্ত। তৈশোর বলতে সমস্ত জড়জাগতিক কামনা বাসনা। তো যাদের হৃদয় বা যাদের মন জড়জাগতিক কামনা বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে, নির্বৃত্ত তৈশোর, হ্যাঁ, তাদেরই মন, তারাই শুধুমাত্র কি করবে না, উপগীয় মানাদ। উপগীয় মানাদ হচ্ছে কীর্তন করবে বা লীলা গান করবে। ভব সদা ছত্র মনোভি রামাত। তো ভবরোগ, আমরা যে জানি যে ভবরোগ, আমরা যে প্রত্যেকে ভবসাগরে রয়েছি, তো প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, তাই না? ক্যান্সার থেকে শুরু করে যত রকম রোগ এখন বেরিয়ে শুরু হয়েছে, সে করোনা, আধুনিক, সে সব থেকে আধুনিক রোগ করোনা ভাইরাস, সেটারও প্রতিষেধক বের হয়েছে, তো সেটারও কিন্তু চিকিৎসা হচ্ছে। কিন্তু এখানে পরীক্ষিত মহারাজ বলছেন, তো এখানে পরীক্ষিত মহারাজ বলছেন যে যে ভবরোগের কি ওষুধ রয়েছে, ভবরোগের কি চিকিৎসা রয়েছে। তো আপনাদের জানা প্রয়োজন, ভবরোগটা কি, কে বলতে হবে? জন্ম মৃত্যু জরাব্যাধি। যেটা ভব, একমাত্র এই জড়জগতেই যেটা আমাদের সঙ্গে ঘটছে, জীবাত্মার সঙ্গে। তো পুনরপি জনম, আমরা জন্ম নিচ্ছি, পুনরপি মরণম, পুনরপি মাতৃ জঠরে শয়নম। তো জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, মৃত্যুর পরে আবার মায়ের জঠরে একটা মাসে কুকুর, সেটা কুকুর হোক, কুকুর দেহ হলে সেটাই সেই জন্যই হবে, হ্যাঁ, কি বিড়াল জন্য যদি পায় তো সেরকম হবে। তো যেখানেই যায় না কেন, আমরা মাতৃ জঠরে আমাদের জন্ম নিতে হচ্ছে। তো এইটা হচ্ছে ভবরোগ। এখান থেকে আমাদের জড়জগতে প্রত্যেকেই আমরা, সে যতই বড় লোক হোক আর যতই ধনী হোক, প্রতিপত্তিশালী হোক না কেন, প্রত্যেকেই ভবরোগের শিকার। তো যখন সুখদেব গোস্বামী দেখছেন যে পরীক্ষিত মহারাজের মধ্যে কতটা আকাঙ্ক্ষা রয়েছে কৃষ্ণ কথা শ্রবণের জন্য, তখন পরীক্ষিত মহারাজ এভাবে বলছেন, কি বলছেন না, ভবরোগ ভব শ্রদ্ধা ছত্র, ভবরোগ এর জন্য যে ওষুধ রয়েছে সেটা হচ্ছে এই মন অভিরামাত, অর্থাৎ ভগবানের যে নাম, যে কৃষ্ণ কথা বা লীলা, যেটা মনের, আমাদের মনকে সম্পূর্ণরূপে আনন্দ প্রদান করে, হ্যাঁ, রমন করায় মনকে, অভিরামাত। তো সেই কৃষ্ণ কথা শ্রবণ এবং কৃষ্ণলীলা কীর্তন হচ্ছে ভবরোগের একমাত্র চিকিৎসা। বুঝতে পারছেন? তা আমরা তাহলে সকলেই চিকিৎসার অধীনেই রয়েছি। কেউ কারো হয়তো যতদিন ধরে পালন করছেন, কৃষ্ণ কথা শ্রবণ করছেন, যত সে তাদের চিকিৎসা তত উন্নত। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা এই ভবরোগের আমাদের চিকিৎসা চলছে। এই জন্য আমরা যে অনুশীলনকারী ভক্ত, তো আমরা এখন সিদ্ধি লাভ করিনি, তো যতক্ষণ না আমাদের সিদ্ধি লাভ হচ্ছে, ততক্ষণ আমাদের চিকিৎসাও চলতে থাকছে। সে 1 জন্ম লাগুক কি 10 জন্ম লাগুক কি 12 জন্ম লাগুক, যতদিন না সিদ্ধি লাভ হচ্ছে ততদিন চিকিৎসা চলবেই। তো চিকিৎসাটা কে কিরকম ভাবে গ্রহণ করব সেটা আমাদের হাতে। দেখুন, ভাগবতমে বলা হচ্ছে যে মনুষ্য জন্ম, একটি শ্লোক রয়েছে একাদশ স্কন্ধে, নিদ্রহ মাদ্যং, যে আমরা যখন মনুষ্য শরীর পাই, নির্দেহ মানে মনুষ্যের শরীর লাভ করার সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো জিনিস আমরা লাভ করি। কি কি লাভ হয় না, একটা নৌকা লাভ হয়। এই শরীরটাকে একটা নৌকার সঙ্গে তুলনা করা হচ্ছে, মনুষ্য শরীরটাকে। বুঝতে পারছেন? তো সেই শরীরের এই যে শরীর রয়েছে, এই নৌকার সঙ্গে তুলনা করা হচ্ছে, সেখানে একটা কি দরকার, সুদক্ষ চালক দরকার, তাই না? একজন ক্যাপ্টেন, যেমন একটা নৌকার ক্যাপ্টেন বা জাহাজের ক্যাপ্টেন থাকে। তো এই যে আমরা যে শরীর লাভ করছি, মনুষ্য শরীর, সেটাকে চালনা করা, সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা কিন্তু একজন সুদক্ষ চালক পেয়েছি। সেই চালককে হচ্ছেন শ্রী গুরু মহারাজ, গুরুদেব। তো তিনি যেভাবে
আদেশ করবেন সেইভাবে আমরা এই নৌকা বা এই দেহটাকে আমরা চালাতে পারি। যদি চালাতে পারি তাহলে আমরা ঠিকভাবে আমরা পৌঁছে যাব, আমাদের ভবরোগ নিরাময় হবে। আর কি লাভ হয়েছে না, অনুকূল বায়ু। দেখো একটা নৌকা চালনা করার জন্য অনুকূল বায়ু প্রয়োজন, তাই না? যদি পালতোলা নৌকা, এখন পালতোলা নৌকা যারা দেখেছেন জানেন যে বাতাস, অনুকূল বাতাস না থাকলে নৌকায় যাবে না। তো সেই বায়ুটা কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? ভাগবতম বলছে সেই বায়ু, অনুকূল বায়ুটা হচ্ছে শাস্ত্র, গীতা ভাগবতম। তো আমাদের কাছে শাস্ত্র রয়েছে, গুরুদেব রয়েছেন। তো মনুষ্য শরীর পাওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো আমরা যারা সৌভাগ্যবান, এটা সৌভাগ্যের বিষয়। কারণ বলা হচ্ছে চৈতন্য চৈতামৃতে যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই প্রত্যেকটা মনুষ্য শরীরধারী জীব পাবে না। যদি এরকম ভ্রমণ করতে হতো কোনো ভাগ্যবান জীব, তাহলে সে লাভ করতে পারবে। তো যারা লাভ করতে পেরেছেন বা লাভ করছেন, তো তাদের কাছে এই চিকিৎসার সমস্ত কিছু কিন্তু জানা আছে যে কিভাবে এই ভবরোগের চিকিৎসা করা যায়। তো পরীক্ষিত মহারাজ বলছেন তৃতীয় লাইনে যে ক উত্তম শ্লোক গুণানুবাদাত। কে উত্তম? উত্তম শ্লোক হচ্ছে ভগবান একটা নাম, কৃষ্ণের একটা নাম হচ্ছে উত্তম শ্লোক। কেন উত্তম শ্লোক বলা হচ্ছে না, কারণ ভগবান এই যে ভাগবতমে যত শ্লোক রয়েছে 18,000 শ্লোক, বা গীতা 700 শ্লোক, বা যত পুরাণে যত শ্লোক রয়েছে, সমস্ত শ্লোকের মাধ্যমে কার স্তুতি করা হচ্ছে? ভগবান কৃষ্ণের, তাই না? তো ভাগবতমে যত শ্লোক রয়েছে সমস্ত শ্লোকের একটি উদ্দেশ্য কৃষ্ণের স্তুতি করা। তো সেজন্য ভগবানকে বলা হচ্ছে উত্তম শ্লোক। এই যে শ্লোকের দ্বারা ভগবানের স্তুতি হচ্ছে, যেহেতু কৃষ্ণের স্তুতি হচ্ছে, তাই কৃষ্ণের একটি নাম হচ্ছে উত্তম শ্লোক। তো পরীক্ষিত মহারাজ বলছেন ক উত্তম শ্লোক ও গুণানুবাদাত। কে উত্তম শ্লোক বা কৃষ্ণের গুণমহিমা শ্রবণ করবে না? ক মানে কে? সকলে করবে, এটাই বলছে। কিন্তু পরীক্ষিত মহারাজ শেষ লাইনে বলছেন একমত বিনা পশুঘ্নাত, মানে সকলে করবেন কিন্তু কিছু মানুষ বাদ দিয়ে। কিছু মানুষ অবশ্যই তাদেরকে উপদেশ দিলেও করবে না, বা অনেক চেষ্টা করলেও তারা এই ভগবানের কথা শ্রবণও করবে না, কীর্তনও করবে না, চর্চাও করবে না। তো পরীক্ষিত মহারাজ বলছেন শেষ লাইনে পুমান বিরুদ্ধ বিনা পশুঘ্নাত। তো যারা পশু হত্যা করছে, বা যারা কসাইখানায় যারা কসাই, যারা পশুঘ্নাত মানে পশুদেরকে যারা হত্যা করছে, তো সেই সমস্ত মানুষ ছাড়া বিনা পশুঘ্নাত, সে সমস্ত মানুষ ছাড়া আর কোন মানুষ ভগবানের বা উত্তম শ্লোক কৃষ্ণের কথা শ্রবণ করতে আগ্রহী হবে না? বুঝতে পারছেন প্রেক্ষাপটটা? কি বললাম প্রথমে? এখন সুখদেব গোস্বামী আগ্রহটা দেখার চেষ্টা করছেন। তো সেই পরিপ্রেক্ষিতে পরীক্ষিত মহারাজ বলছেন যে এটা তো শ্রবণ করা প্রত্যেকটা জীবের কাছেই আনন্দের বিষয়, মনোবিরামাত। কে শ্রবণ করবে না? সকলে শ্রবণ করতে আগ্রহী। তা আপনি বলতে থাকুন কৃষ্ণ কথা। তো যখন দশম স্কন্ধ শুরু হচ্ছে, দশম স্কন্ধের শুরুতে এগুলি বর্ণনা করা হচ্ছে। তো তো এখানে পশুঘ্নাতের কথাটার সঙ্গে সঙ্গে যেটা শব্দ, সংস্কৃত শব্দ, সেখানে বলা হচ্ছে পশুঘ্নাতের একটা অর্থ হচ্ছে আত্মঘাতী। শুধু দেখুন, পশুঘ্নাত মানে অন্য পশুকে আঘাত করছে, তারা তো ভগবানের কথা শ্রবণ বা কীর্তন করতে চাইবেই না, কারণ তাদের হৃদয় পাথরের মতন, তারা অন্য জীবকে কষ্ট দিচ্ছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে পশুঘ্নাতে আরেকটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে আত্মঘাতী। আত্মঘাতী মানে যে নিজেকে নিজে শেষ করতে চায় বা নিজেকে ধ্বংস করতে চায়। দেখুন সুইসাইড করার অনেক রাস্তা আছে, তাই না? বাজারে দড়ি কিনে গলায় দড়ি ঝুলিয়ে সুইসাইড করা যায়, বিষ খেয়ে সুইসাইড করা যায়, গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করা যায়। তো বলছে সব থেকে সুইসাইড করার সব থেকে সহজ উপায় কি? কি বলা হচ্ছে? যে মনুষ্য জন্ম পেয়েও ভগবানের নাম কীর্তন না করা। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আত্মঘাত, মানে নিজের আত্মাকে হত্যা করার সব থেকে সহজ উপায়। তো বাজারে আমাদের টাকা পয়সা কোনো খরচ করতে হবে না, বীজ কিনতে হবে না, দড়ি কিনতে হবে না। খুব সহজে আমরা নিজেদেরকে জীবন শেষ করতে পারবো, মনুষ্য জীবনটাকে।
তো এইভাবে পরীক্ষিত মহারাজ বুঝাচ্ছেন যে যারা ভগবানের লীলা মহিমা শ্রবণ করতে কোনো উৎসাহ নেই, বা যারা ধরুন শ্রবণ করতে এসেও তারা প্রজল্প করে, বা অনেক সময় দেখবেন হরিকথা শ্রবণের সময় অনেকে ঘুমিয়ে পড়েন, অনেকে গল্প করেন, তো তাদেরকে বলা হচ্ছে যে তারা হয় নিজের সর্বনাশ নিজে করছে, নাহলে তাদের মধ্যে এই ধরনের প্রবৃত্তি রয়েছে, আত্মঘাতী হওয়ার প্রবৃত্তি রয়েছে, সেই জন্য তারা শ্রবণ করতে চাইছে না। কিন্তু এই ধরনের মানুষ ছাড়া আর অন্য সমস্ত মানুষ উত্তম শ্লোক কে শুনতে চাইবে না এরকম কথা? এটা শোনাটাই স্বাভাবিক। কেউ যদি শুনতে না চায় সেটাই আশ্চর্যের বিষয়, বুঝতে পারছেন? তো আমাদের এখানে বিচার করতে হবে আমরা কোন কোন স্তরে আছি। পরীক্ষিত মহারাজ কোন স্তরে ছিলেন? এই জন্য তাকে বলা হয় শ্রবণের আচার্য। পরীক্ষিত মহারাজ হচ্ছেন যে নবদা ভক্তির 9টি আচার্য আছেন, পরীক্ষিত মহারাজ শ্রবণের আচার্য, কীর্তন আচার্য সুখদেব গোস্বামী। তার মধ্যে যে শ্রবণ করার এরকম মানসিকতা ছিল, তার জন্যই তাকে শ্রীমদ্ ভাগবতমে এভাবে শ্রবণের আচার্য বলা হচ্ছে। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে কৃষ্ণ কথা বা হরি কথা শ্রবণ করা কতটা গুরুত্বপূর্ণ এই মনুষ্য জন্ম পেয়ে, যদি না আমরা নিজেদের জীবনকে নিজের হাতে ধ্বংস না করতে চাই। বুঝতে পারছেন? সুইসাইড যদি না করতে চাই, এমন নয় যে আমরা চলতে ফিরতে পারছি, বেঁচে আছি মানেই আমরা ভালো আছি। বুঝতে পারছেন? ভাগবতম এই জন্য বলা হচ্ছে দ্বিতীয় স্কন্ধে যে বড় বড় বট গাছ তারাও তো 500 বছর বেঁচে থাকে, অনেক অনেক জীব, কচ্ছপ, তারাও 300 বছর আয়ু হয় তাদের। তো ভাগবতে বলা হচ্ছে যে গাছেরা কি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে না, নাকি কামারে যে হাপড় টানছে সেখানেও শ্বাস প্রশ্বাস, একটা শ্লোক আছে ভাগবতমে। তো এইভাবে দেখা যায় প্রত্যেকটা জীব তারা কিন্তু বেঁচে আছে, কোন রকম সমস্যা নেই। কেউ কেউ মনুষ্য শরীরের থেকেও তারা বেশি সুযোগ সুবিধা পায়। তো কিন্তু মনুষ্য শরীর পেয়েও কেউ যদি মনে করে যে অনেক বছর শুধু বেঁচে থাকবো, যোগাসন করব, রামদেবের প্রাণায়াম করব, ব্যায়াম করব, শুধু বেঁচে থাকাটাই উদ্দেশ্য, তাহলে তাদের জন্য ভাগবতম বলছে, তাদেরকে উদ্দেশ্য করে শ্রীমদ্ ভাগবতম বলছে গাছেরাও অনেকদিন বেঁচে থাকে। বুঝতে পারছেন? তো সেইভাবে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, তার থেকে মরে যায় ভালো। তো এই জন্য বলছে, এই জন্য খটাঙ্গ ঋষির উদাহরণ দিচ্ছেন সুখদেব গোস্বামী, যে খটাঙ্গ ঋষি কয়েক মুহূর্তের মধ্যে যখন তিনি স্বর্গরাজ্য দখল করার জন্য ইন্দ্রকে সাহায্য করলেন, ইন্দ্র যখন বললেন যে আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, কি উপকার করতে পারি, খটাঙ্গ ঋষি বলছেন কি তিনি স্বর্গ চাইছেন না, সুখ ভোগ করতে চাইছেন না, কি দীর্ঘদিনও চাইছেন না, আমি যেন দীর্ঘায়ু হয় আমার, বলেন আমাদেরকে আয়ুষ্মান ভব। কিন্তু গুরু মহারাজ কি বলেন? কৃষ্ণে মতিরস্তু। বুঝতে পারছেন? গুরু মহারাজ যখনই কাউকে আশীর্বাদ করেন, গুরু মহারাজ একটাই আশীর্বাদ দেন যে কৃষ্ণ তোমাদের মতি হোক। তাহলে যদি আমাদের 1 বছর আয়ু থাকে, তাহলে সেই আয়ুটাও সফল হবে। আর যারা বড় বড় মানুষ অনেক সময় দেখবেন প্রণাম করলে বলবে আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও, কোনো পারপাস নেই, উদ্দেশ্য নেই, শুধু বেঁচে থাকো, গাছের মতন শুধু বেঁচে থাকো। এই হচ্ছে আশীর্বাদ। বুঝতে পারছেন? তো যাই হোক, এখানে এটাই পরীক্ষিত মহারাজ বলছেন, যদি আমাদের বেঁচে থাকতেই হয় মানুষের মতন, তাহলে আমাদের এইভাবে বেঁচে থাকা উচিত, গাছপালার মতন বেঁচে থাকা প্রয়োজন নেই। তো খটাঙ্গ ঋষিও সেই শিক্ষাটা দিয়েছেন, যে যখন সুযোগ পেলেন তিনি, তার সব থেকে বড় সুযোগ পেলেন কি, যে আমার আয়ু আর কতক্ষণ আছে। ইন্দ্রকে বা দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করছেন, দেবরাজ ইন্দ্র তখন দেখে বলছেন যে আপনার আয়ু আর কিছুক্ষণ মাত্র, কিছুক্ষণ পরে আপনার এই দেহ অবসান হবে, আপনার দেহ ত্যাগ হবে। তখন তিনি খটাঙ্গ ঋষি কি করলেন, দেখুন এটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়, যে আমার আয়ু আর কতক্ষণ আছে। যদি এরকম কোন মানুষ পাওয়া যায়, বুদ্ধিমান মানুষ, তারা এরকম প্রশ্ন করে, এরকম বিচার করে, তখন সে খটাঙ্গ ঋষি কি করলেন, তপস্যা করতে শুরু করলেন, এবং ওইটুকু সময়ের মধ্যে সে ভগবানকে লাভ করতে পারলেন। তো এটাই খটাঙ্গ ঋষি শিক্ষা দিচ্ছেন, যে আমাদের গাছের মতন দীর্ঘদিন বেঁচে থাকার ইচ্ছা করা খুব কোনো প্রয়োজন নেই, কিন্তু যতদিন বেঁচে আছি সেটা আমরা যেন মানুষের মতন বেঁচে থাকি। বুঝতে পারছেন? তো খুব সম্ভবত গতকাল বীরচন্দ্র গোস্বামী বা বীরচন্দ্র প্রভুর আবির্ভাব ছিল।
এবং বীরচন্দ্র প্রভু কে ছিলেন? নিত্যানন্দ প্রভু এবং বসুধা মায়ের পুত্র। নিত্যানন্দ প্রভুর দুইজন স্ত্রী, বসুধা এবং জাহ্নবা। তো জাহ্নবা মাতা তার দীক্ষা গুরু ছিলেন। বীরচন্দ্র প্রভুর দীক্ষা গুরু ছিলেন জাহ্নবা মাতা। তো জাহ্নবা মাতা শুধু নিত্যানন্দ প্রভুর নয়, এরকম অনেক আচার্যের দীক্ষা গুরু ছিলেন জাহ্নবা মাতা। এই বীরচন্দ্র প্রভুর যেমন দীক্ষা গুরু জাহ্নবা মাতা, সেরকম অনেকের এরকম গুরুদেব ছিলেন জাহ্নবা মাতা। কিন্তু তিনি বসুধা এবং নিত্যানন্দ প্রভুর দ্বারা তার জন্ম হয়। তার জন্মস্থান হুগলি জেলার ঝামাটপুর গ্রামে। কিন্তু যখন নিত্যানন্দ প্রভু তিনি খর্দা হয়ে বসতি স্থাপন করলেন, খর্দা যেটা কলকাতা যাওয়ার রাস্তায় পড়ে, শিয়ালদা লাইনে, নৈহাটির পর থেকে অনেকগুলো স্টেশন পড়ে, শ্যামনগর, লিলুয়া বলছি, সরি, কাকিনাড়া, যাই হোক, এই হয় যদি দেখবেন শেষের দিকে বেলঘড়ের একটা স্টপেজ আগে খর্দা পড়ে। তো সেই খর্দ হয়ে যখন নিত্যানন্দ প্রভু যখন স্থায়ীভাবে বসতি স্থাপন করলেন, গৃহস্থ আশ্রমে যখন থাকছিলেন জাহ্নবা বসুধাকে নিয়ে, তখন তিনি এই বীরচন্দ্র প্রভু খুব ছোট ছিলেন, তখন শিশু। আর এর আগে কি হয়েছে না, আপনারা কৃষ্ণনগরের নাম শুনেছেন? এই নদিয়া কৃষ্ণনগর নয়, হুগলির খানাকুলা কৃষ্ণনগর, এরকম নাম একটা, ওটা কৃষ্ণনগর, কিন্তু আমাদের নদিয়া কৃষ্ণনগর নয়। ওই কৃষ্ণনগরে অভিরাম ঠাকুর জন্ম নিয়েছিলেন। অভিরাম ঠাকুর জানেন? অভিরাম ঠাকুর, হ্যাঁ। তো তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভুর একজন বন্ধু ছিলেন, এবং তিনি দ্বাদশ গোপালের খুব সম্ভবত শ্রীদাম সখা ছিলেন, ঠিক জানা নেই, মনে পড়ছে না। তো সে অভিরাম ঠাকুর, তার এমন ক্ষমতা ছিল, যাকে প্রণাম করতেন সেই মরে যাবে। যদি সে ভগবানের বিশেষ পার্ষদ বা বিশেষ শক্তি সম্পন্ন বা সত্যবেশ অবতার না হন, তো তার মধ্যে এমন ক্ষমতা ছিল, তিনি সেটা যাচাই করতে পারতেন। তাকে প্রণাম করবেন এবং সে সঙ্গে সঙ্গে মারা যাবে, ঠিক আছে। তো কোনো পিতা মাতা চাইবে না এইভাবে যে অভিরাম ঠাকুর তার সন্তানকে প্রণাম করুক, এবার সে মারা যাক এইভাবে, তাই না? তো শুধু তাই নয়, অভিরাম ঠাকুর যেই বিগ্রহের সামনে প্রণাম করতেন, সেটা যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত না হতো, সেই বিগ্রহ ফেটে যেত, চৌচির হয়ে ফেটে যেত। হ্যাঁ, তো এখন বাংলাদেশের প্রতিমা ফাটি ভেঙে দেওয়া হচ্ছে। এর আগে অভিরাম ঠাকুরের শক্তিতেই প্রণাম করার সঙ্গে সঙ্গেই বিগ্রহ প্রতিমা ফেটে যেত, ভেঙে পড়ে যেত। তো শুধু বিগ্রহ নয়, এমনকি যে শালিগ্রাম শিলা এরকম অনেক জায়গায় ফেটে যেত। তো হচ্ছে এইভাবে অভিরাম ঠাকুর অনেক ক্ষমতা ছিল। তো এইভাবে যখন নিত্যানন্দ বাবুর খরদহে তিনি বসুধা থেকে সন্তান জন্ম হচ্ছে, আর অভিরাম ঠাকুর ওদিক থেকে আসছেন নৌকা করে, এসে প্রণাম করছেন, আর নিত্যানন্দ বাবুর একটা করে পুত্র মারা যাচ্ছে। তো নিত্যানন্দ বাবুর পুত্র, তো সে স্বাভাবিক পুত্র না হওয়ারই কথা, তাই না? ওনার পুত্র স্বাভাবিক না হওয়ারই কথা। কিন্তু যেহেতু তিনি ভগবান হওয়া সত্ত্বেও যেহেতু তিনি মানুষের মতো লীলাবিলাস করছেন, তো তিনি এখানে দেখাচ্ছেন যে তার যে প্রথম 7টি পুত্র, তারা বিষ্ণু তত্ত্ব ছিলেন না, তারা বিষ্ণুর সপ্তবেশ অবতার ছিলেন না, বা ভগবানের অবতার ছিলেন না। তো যখনই অভিরাম ঠাকুর আসছেন, এইভাবে প্রণাম করছেন, যেহেতু তারা বিষ্ণু তত্ত্ব নন, তিনি দেখছেন যে নিত্যানন্দ বাবুর কোন পুত্র বিষ্ণু তত্ত্ব, সেটাই পরীক্ষা করছেন। তো প্রথম 7টা ছেলে পরপর মারা গেছে। তখন নিত্যানন্দ বাবু, তিনি ভগবান হওয়া সত্ত্বেও তিনি যেহেতু মানুষের মতন আচরণ করছেন, তিনি তখন ভয় পেয়েছেন যে এবার যখন বীরচন্দ্র কাছে যখন আসবে অভিরাম ঠাকুর হচ্ছে নিত্যানন্দ বাবুর বন্ধু। যখন বীরচন্দ্র প্রভুর কাছে, বীরচন্দ্র তার একমাত্র যে অষ্টম গর্ভের সন্তান, তো নিত্যানন্দ বাবু অষ্টম পুত্র, তো যখন আবার অভিরাম ঠাকুর প্রণাম করবে, আবার মরে যেতে পারে ছেলে, তাই না? তো যদিও নিত্যানন্দ বাবু জানেন এই বীরচন্দ্র হচ্ছে ভগবানের অবতার। বীরচন্দ্র বাবু কে ছিলেন না? ক্ষীরোদক্ষায় বিষ্ণু। যে আমরা জানি যে
বলরাম থেকে, সংকর্ষণ থেকে তিনজন পুরুষ অবতার প্রকট হন। প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে এসছেন গর্ভদক্ষ বিষ্ণু, গর্ভদক্ষ বিষ্ণু থেকে ক্ষীরোদক্ষ বিষ্ণু। তো ক্ষীরোদক্ষ বিষ্ণুর অবতার হচ্ছেন এই বিচ্চন্দ্র প্রভু। আর সেই ক্ষীরোদক্ষ বিষ্ণু আমাদের, আমরা বলি না পরমাত্মা আমাদের হৃদয়ে আছে, সেই ক্ষীরোদক্ষ বিষ্ণু হচ্ছেন পরমাত্মা রূপে আমাদের কাছে আছেন, আমাদের সঙ্গে যে থাকেন সে হচ্ছে ক্ষীরোদক্ষ বিষ্ণু। তো সেই ক্ষীরোদক্ষ বিষ্ণুর অবতার বা স্বয়ং ক্ষীরোদক্ষ বিষ্ণু হচ্ছেন এই বিচ্চন্দ্র প্রভু। এমনকি এটাও মহাপ্রভু বলেছিলেন, যখন নিত্যানন্দ প্রভু বিবাহ করছেন না, কোনো মতে রাজি হচ্ছেন না, তিনি বিবাহ করবেন না, তখন মহাপ্রভু বলছেন যে তুমি বিবাহ করো এবং তোমার পুত্র রূপে আমি অবতীর্ণ হব পুনরায়। এই জন্য যখন অভিরাম ঠাকুর যাতে করে না আসতে পারে, এই ওদিকে খানাকুলা কৃষ্ণনগর হুগলি, আর এদিকে হচ্ছে খড়দহ, গঙ্গার এপার পার। তো নিত্যানন্দ প্রভু সমস্ত মাঝিদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনো নৌকা যেন না চালানো হয়, নৌকা যেন বন্ধ করে দেওয়া হয়, নৌকা চালানো, যাতে করে নৌকা করে এপারে না আসতে পারে অভিরাম ঠাকুর। তো মাঝিদেরকে নিত্যানন্দ প্রভু আদেশ করেছেন, মাঝিরাও নৌকা বন্ধ করে দিয়েছে। অভিরাম ঠাকুর ঘাটে এসে দেখছে নৌকা নাই। তো তিনি শুনেছেন তার বন্ধুর ছেলে হয়েছে, কিন্তু যেতেও পারছে, নৌকা নাই। তখন কি করেছেন অভিরাম ঠাকুর, যে তার যে উত্তরীয় ছিল, তার যে পোশাক ছিল, তো অভিরাম ঠাকুরের যে উত্তরীয় বা চাদর ছিল, সেই চাদরকে গঙ্গার উপর বিছিয়েছেন, বিছিয়ে ওর পরে চাদরের উপর বসে গঙ্গা পার হয়ে চলে গেছেন। বুঝতে পারছেন? এই হচ্ছে অভিরাম ঠাকুর। তো সবাই মাঝিরা দেখে অবাক, কি ধরনের কাজ এটা, চাদরে নিজের উত্তরীয় বিছিয়ে গঙ্গায়, তারপরে চেপে গঙ্গা পার হয়ে চলে গেলেন খড়দহে। খড়দহে যখন গেলেন তখন নিত্যানন্দ বাবু, বসুধা, জাহ্নবা সবাই খুব আনন্দ পেয়েছেন অভিরাম ঠাকুরকে দেখে। যদিও সবাই ভয় পাচ্ছেন, কিন্তু বৈষ্ণব আসলে আনন্দ পেতে হয়, তাই না? বৈষ্ণব যদি বাড়িতে আসেন, আনন্দ পাওয়া সকলে উচিত। তো সেজন্য নিত্যানন্দ বাবু সকলে আপ্যায়ন করেছেন অভিরাম ঠাকুরকে। এবং যখন এইভাবে অভিরাম ঠাকুর প্রবেশ করেছেন ঘরে, এবং প্রবেশ করে সঙ্গে সঙ্গে ওই শিশু বিচ্চন্দ্র প্রভুকে প্রণাম করেছেন। প্রণাম করার সঙ্গে সঙ্গেই তার যে বিচ্চন্দ্র প্রভু আর কিন্তু তার দেহ, তিনি কিন্তু অ্যাজ ইট ইজ আছেন, তিনি কিন্তু মারা যাননি। তো যেই কারণে অভিরাম ঠাকুর তাকে প্রণাম করেছেন, তিনি তখন বুঝতে পারলেন এই বিচ্চন্দ্র প্রভুই হচ্ছে নিত্যানন্দ প্রভুর একমাত্র পুত্র, যে হচ্ছে বিষ্ণু তত্ত্ব, যে হচ্ছে ভগবান, স্বয়ং ভগবান আবার বিচ্চন্দ্র প্রভু রূপে এসেছেন। তো তখন অভিরাম ঠাকুর যখন দেখলেন এই বিচ্চন্দ্র মারা গেল না, সে প্রণাম করা সত্ত্বেও, তখন সে প্রমাণিত হলো যে হচ্ছে বিষ্ণু তত্ত্ব। এবং তখন তিনি ঘোষণা করলেন যে যদি কেউ এখনো পর্যন্ত যদি এরকম কেউ থাকেন যে শ্রীমন মহাপ্রভুকে দর্শন করেননি, কি শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা অংশগ্রহণ করেননি, তারা আরেকটা সুযোগ পেয়েছেন। আপনারা কি সুযোগ পেয়েছেন? তারা বিচ্চন্দ্র প্রভুর লীলা দর্শন করতে পারছেন, কারণ স্বয়ং মহাপ্রভুই এই নিত্যানন্দ প্রভুর পুত্র রূপে, এই বিচ্চন্দ্র প্রভুর রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। বুঝতে পারছেন? কারণ মহাপ্রভুই নিত্যানন্দকে বলেছিলেন, কথা দিয়েছিলেন, আমি তোমার পুত্র রূপে পুনরায় অবতীর্ণ হব, তুমি গৃহস্থ আশ্রমে গ্রহণ করো। তো সেন অভিরাম ঠাকুর যখন দেখলেন যে এইভাবে এই হচ্ছে বিষ্ণু তত্ত্ব, সে মহাপ্রভু, এই জন্য তিনি বললেন যে কেউ যদি এরকম থাকেন যে মহাপ্রভু লীলা দর্শন করেননি, মহাপ্রভুকে দর্শন করেননি, তাহলে আপনাদের কাছে আরেকটা সুযোগ আছে, শেষ সুযোগ, যে আপনারা বিচ্চন্দ্র প্রভুকে দর্শন করুন এবং বিচ্চন্দ্র প্রভুর লীলা দর্শন করুন, তাহলে মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করতে পারবেন। তো অভিরাম ঠাকুর এটা সমস্ত গৌড়ীয় সমাজে, সমস্ত বৈষ্ণব সমাজে ঘোষণা করে দিলেন। এবং অভিরাম ঠাকুর যখন সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কারো সন্দেহ নাই, বুঝতে পারছেন? একদম সার্টিফিকেট, একদম অভিরাম ঠাকুরের সার্টিফিকেট, যে হচ্ছে বিষ্ণু তত্ত্ব, স্বয়ং মহাপ্রভু। তো যখন এইভাবে সকলের কাছে পরিচিত হলেন বিচ্চন্দ্র প্রভু, তো তিনি তখন তার গৃহ থেকে যখন বড় হলেন, খড়দহ থেকে তিনি তখন বেরিয়ে গেলেন তীর্থ ভ্রমণে। সেখানে তিনি প্রথমে গেলেন কোথায়?
আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রাম হচ্ছে যেটা আমাদের বলা হয় না, সুবর্ণ বণিকের যিনি কি নাম, উদ্ধরণ দত্ত ঠাকুর, ঠিক আছে। তো সুবর্ণ বণিকের যিনি সুবর্ণ বণিক এদেরকে মানে উদ্ধার করেছেন, যে উদ্ধরণ দত্ত ঠাকুর, সেই উদ্ধরণ দত্ত ঠাকুরের লীলাভূমি হচ্ছে, শ্রীপাঠ হচ্ছে এই সপ্তগ্রাম, আদি সপ্তগ্রাম, হুগলি। তো সেখানে প্রথম গেলেন এবং উদ্ধরণ দত্ত ঠাকুরের থেকে আশীর্বাদ নিলেন। তারপর একে একে সপ্তগ্রাম থেকে কালনা আসলেন, গৌরীদাস পণ্ডিতের কালনা শ্রীপাঠ আছে। কালনা থেকে তিনি গেলেন জাজিগ্রাম, ঠিক আছে। এইভাবে জাজিগ্রাম থেকে তিনি খেতড়ি গ্রামে গেলেন। তো খেতড়ি ধামে তিনি নরোত্তম দাস ঠাকুরের আশীর্বাদ লাভ করলেন। তো এইভাবে খেতড়ি থেকে এইভাবে ঘুরে 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 তিনি যখন এই গৌরমণ্ডলে যত কিছু তীর্থ রয়েছে তিনি ভ্রমণ করলেন, তারপরে তিনি গেলেন বৃন্দাবন ধামে। সেজন্য নরোত্তম দাস ঠাকুর কি লিখছেন, শ্রী গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। তো এই জন্য গৌরমণ্ডল ভূমিকে অবজ্ঞা করে বা উপেক্ষা করে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। গৌরমণ্ডল ভূমিকে আগে ভালোভাবে দর্শন করা, তাকে প্রণাম করা, সম্মান করা, শ্রদ্ধা করা বা আশীর্বাদ দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ। তার সেই ব্রজভূমে বা বৃন্দাবনে প্রবেশ করতে পারেন। তো এইভাবে এই গৌরমণ্ডল ভূমি সমস্ত কিছু জায়গা, কাটোয়া, কালনা, খেতড়ি ধাম, আদি সপ্তগ্রাম, তারপরে জাজিগ্রাম, এইভাবে সমস্ত জায়গা যখন তার দর্শন হলো, তারপর তিনি গেলেন বৃন্দাবনে। এটাই তিনি শিক্ষা দিচ্ছেন আমরা যেন। আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের কাছে আরো সুযোগ, তাই না? আমাদের হাতের কাছে কালনা আছে, কাটোয়া আছে, আদি সপ্তগ্রাম আছে, সবকিছু রয়েছে, তো আমরা ইজিলি দর্শন করতে পারি। তো এইভাবে দর্শন করার পরেই গৌরমণ্ডলকে কৃপা লাভ করার পরে আমাদের ব্রজমণ্ডলে যাওয়া প্রয়োজন, এটাই উনি শিক্ষা দিয়েছেন। তো যখন ব্রজমণ্ডলে গেলেন তখন সকলে তাকে চিনতে পারলেন, নিত্যানন্দ প্রভুর পুত্র এই বীরচন্দ্র প্রভু। আর এই বীরচন্দ্র প্রভুর নামেই আমাদের একচক্রা ধাম নাম হয়েছে বীরচন্দ্রপুর। তো একচক্রা ধামের নাম, যদি একচক্রা হচ্ছে পূর্বের নাম ছিল একচক্রা, যেটা পাণ্ডবদের সময়কার নাম। মহাভারতে যেটা নাম আছে সেটা একচক্রা, পাণ্ডবদের সময়কালে। কিন্তু পরবর্তীতে নিত্যানন্দ পুত্র রূপে যখন বীরচন্দ্র প্রভু আসলেন, তখন তার নাম আরেকটি নাম হয় বীরচন্দ্রপুর, পোস্ট অফিস যেটা ওখানকার। তো বীরচন্দ্র প্রভু আর একটা লীলা বলে শেষ করবো, যে লীলাটা একদম খুব গুরুত্বপূর্ণ, এটা শ্রবণ করাটা খুবই প্রয়োজন। তো যখন বীরচন্দ্র প্রভু বৃন্দাবন ধাম দর্শন করে, সেখানে গোবিন্দ, মদন মোহন, গোপীনাথ বিগ্রহ দর্শন করে যখন আবার বঙ্গে ফিরে এসছেন, এই পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ কতটা গুরুত্বপূর্ণ জায়গা বুঝতে পারছেন আমাদের কাছে। এটা সমস্ত গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত পার্শ্বদ্য লীলাভূমি এই বঙ্গ, পশ্চিমবঙ্গ। তো যখন আবার তিনি ফিরে এসছেন খর্দ হয়ে, তখন তিনি তার স্বপ্নে, শ্যামসুন্দর তার স্বপ্নে এসছেন এবং নিত্যানন্দ প্রভু আদেশ করেছেন যে তুমি এখন কোথায় না, মুর্শিদাবাদের নবাবের কাছে যাও, সেখানে একটি পাথর রয়েছে, সেই শিলা রয়েছে, সেই শিলা থেকে তুমি এই যে দর্শন করলে যে রূপ, শ্যামসুন্দর রূপ, সেই শ্যামসুন্দর রূপকে তুমি প্রকট করো। তো সেখানকে তখন নবাব, মুর্শিদাবাদের নবাব কাছে যে আসার জন্য আদেশ করলেন নিত্যানন্দ প্রভু, তার পিতা, তখন খড়দহ থেকে এই বীরচন্দ্র প্রভু এই মুর্শিদাবাদে আসেন, ঠিক আছে, নবাবের কাছে। নবাবের কাছে আসার সঙ্গে নবাবের যে রাজপ্রাসাদ, সে প্রাসাদের মুখের মানে প্রাসাদের দরজার কাছেই একটি বড় শিলা রাখা ছিল। এবং সেই শিলাটাকে বলা হয় কি না, যখন কংস দেবকীর 6টি পুত্রকে হত্যা করেছিলেন, সেই পাথর বা শিলা, তো সেই শিলাটা ঘটনাক্রমে এই মুর্শিদাবাদে এখানে পৌঁছায় ঘটনাক্রমে কোনোভাবে। তো সেটা নিত্যানন্দ বাবু সেটা আদেশ করেছিলেন, সেই শিলা তুমি উদ্ধার করো যে কোনো উপায়ে, এবং সেই শিলা থেকেই তুমি এই শ্যামসুন্দর বিগ্রহ তৈরি করো। তো আপনারা যদি খড়দহে যান, শ্যামসুন্দর দর্শন করতে পারবেন। খড়দহের শ্যামসুন্দর স্বয়ং নিত্যানন্দ বাবুর পুত্র বীরচন্দ্র বাবু ওটা
নিজে হাতে খোদাই করে বানিয়েছিলেন। বুঝতে পারছেন? তো কিভাবে উদ্ধার করেছিলেন নবাবের কাছ থেকে সেটা আমি বলি। তো নবাব প্রথমে যখন দেখেছেন হিন্দু এসছেন সেখানে, এবার মজা পেয়েছেন মুসলিমদের কাছে। এটা একটা মজা, যখন কোনো হিন্দু তার মুসলিমদের থেকে সাহায্য চায়, তখন সে কি করতে চায়, সে হিন্দুর জাত নষ্ট করতে চায়। ঠিক আছে? তো নবাব ভালোভাবে খাবার রান্না করে গো মাংস বানিয়েছে। নবাব গরুর মাংস। তো বীরচন্দ্র প্রভুর জন্য গরুর মাংস রান্না করেছে। রান্না করিয়ে তাকে ভালো করে থালায় সাজিয়ে কাপড় দিয়ে ঢেকে বীরচন্দ্র প্রভুর কাছে দিয়েছেন খাওয়ার জন্য, যে আপনি এসছেন এত দূর থেকে, আপনি এটা গ্রহণ করুন। তাই হচ্ছে নবাবের বুদ্ধি ছিল। নবাব এমনি আপ্যায়ন করেছেন, ভালো ব্যবহার করেছেন, কিন্তু যেহেতু দুষ্ট বুদ্ধি, একটা হিন্দু এসে সাহায্য পাওয়ার জন্য, কি সাহায্য, যে শিলাটাকে উদ্ধার করা নবাবের রাজপ্রাসাদ থেকে। তো তখন সে যখন এই গরুর মাংস দিয়েছে খাওয়ার জন্য, তখন নিত্যানন্দ সে তো অন্তর্যামী, স্বয়ং ভগবান। তো সঙ্গে সঙ্গে তিনি সে থালা, যে গরুর মাংসটা, তার ইচ্ছার প্রভাবে কি হয়েছে না, সুন্দর গোলাপের ফুলে সেই থালাটা ভরে গেছে। বুঝতে পারছেন? কাপড় দিয়ে ঢাকা ছিল গরুর মাংস। এবার যখন গোমাংস যখন দেখছে, যে তুলছে যখন কাপড়, তখন নবাব দেখছেন যে থালায় সুন্দর সুন্দর ফুল, সুগন্ধ ফুল আর সুগন্ধি ফুলে ভরে গেছে সেই থালা। সেখানে আর কোনো মাংস নেই, সেখানে গো মাংসের কোনো চিহ্নই নেই। হ্যাঁ, সেখানে সুন্দর গোলাপ পদ্ম এরকম সুগন্ধ ফুলে ভরে গেছে। তাহলে একবার হলো, আবার চেষ্টা করছেন দ্বিতীয়বার, যে রাজা বিশ্বাস করছেন এটা কিভাবে হচ্ছে। দ্বিতীয়বার আবার বানিয়ে এনেছে গোমাংস, আবার দিয়েছে, অফার করেছে। আবার সেই সুন্দর এই থালার পর সুন্দর সুন্দর ফুল, এরকম সুগন্ধি ফুল এই থালা ভরে গেছে, সে গোমাংস আর নেই সেখানে। এবং এরকম 2-3 বার হওয়ার পরে তখন নবাব বুঝলেন যে এই হচ্ছে একজন বিশেষ কোন শক্তি সম্পন্ন ব্যক্তি, এ কোনো সাধারণ নয়, সাধারণ মানুষ নয়। তো সে তখন ভীত হয়ে, তখন নবাব ভয় পেয়ে গেছে। এবং সেই সময় কি হয় না, নবাবের পুত্র শরীর, মানে পুত্র এমন এক হয়, মানে রোগ হয়, যে রোগ কোনোভাবে নবাব ঠিক করতে পারছেন না। যেভাবে অপরাধ করছেন বীরচন্দ্র প্রভুর চরণে, যে তাকে গোমাংস খেতে দিচ্ছে নবাব, তো এই অপরাধে তার যে পুত্র কি হয়েছে না, এমন জটিল রোগ হয়েছে, কোনো বৈদ্য তাকে সুস্থ করতে পারছেন না। তখন বীরচন্দ্র প্রভু কি করলেন, যে তার কৃপায় এই নবাবের পুত্রকে তিনি উদ্ধার, রোগ মুক্ত করলেন। এবং করার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমি একটা মাত্র কারণে আপনার কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, বা আপনার কাছে আমি সাহায্য চাইছি। নবাবের কাছে বীরচন্দ্র প্রভু সাহায্য চাইছেন। কি সাহায্য? যে আপনার এই দুয়ারে বা আপনার যে দরবারে যে পাথর বা শিলা রয়েছে, সেই শিলাটা আমাকে দিতে হবে। সেই শিলা আমি আমার যে স্থান খড়দহে আমি নিয়ে যেতে চাই। তো যখন দেখলেন যে এইভাবে তার পুত্রকে বাঁচিয়েছেন এই বীরচন্দ্র প্রভু, আবার তার যে শক্তি দর্শন করেছেন, যে গোমাংস ফুলে পরিণত হয়ে যাচ্ছে, সুগন্ধ ফুলে পরিণত হচ্ছে বারবার করে, তো যখন এইভাবে দর্শন করছেন, তখন রাজার মধ্যে পরিবর্তন এসছে। রাজা নবাব তখন বুঝলেন একে আর কোনোভাবে ঠকানো যাবে না, এই যা চাইছে সাহায্য তাই করতে হবে। তখন রাজা মন্ত্রীদের অনুমতি দিলেন যে এই বীরচন্দ্র প্রভুকে এই শিলা দিয়ে দেওয়া হোক। তো বীরচন্দ্র প্রভু সেই মুর্শিদাবাদে, যেখান থেকে নবাবের জায়গা, সেখান থেকে গঙ্গায় ভাসিয়ে দিলেন সেই শিলাটা। গঙ্গায় ভাসতে ভাসতে, সেই মুর্শিদাবাদে গঙ্গায় ভাসিয়েছেন, ভাসতে ভাসতে সেটা নিম্নগামী যাচ্ছে, কলকাতার দিকে গঙ্গা যাচ্ছে, তাই তো নিচের দিকে। তো সেটা গিয়ে পৌঁছেছে খড়দহে, খড়দহে ঘাটে গিয়ে উঠেছে। তো শিলা তিনি কোনো এইভাবে স্থলপথে নিয়ে যাননি, তিনি এভাবে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। তো মুর্শিদাবাদ থেকে সেটা ভাসতে ভাসতে খড়দহে ঘাটে গিয়ে উঠেছে। যখন খড়দহে ঘাটে গিয়ে উঠলো, তখন এই বীরচন্দ্র প্রভু যে রূপে তিনি দর্শন করেছিলেন স্বপ্নে, শ্যামসুন্দরের যেই রূপ, তো সেই রূপে তিনি সেই শিলাটাকে খোদাই করতে শুরু করলেন। তো প্রথম বিগ্রহ একটা আসলো, সেটা ঠিকঠাক ম্যাচিং হয়নি, একটা বিগ্রহ ম্যাচিং হয়নি, সেটা তিনি রাখলেন।
দ্বিতীয়বার আবার তিনি ওই একটা শিলা থেকেই তিনি খোদাই করছেন। প্রথম বিগ্রহটা তার হয়নি, ম্যাচিং হয়নি, তার স্বপ্নের তিনি দর্শন করেছেন। আবার দ্বিতীয়বার খোদাই করেছেন, সেটাও ম্যাচিং হয়নি। তো তৃতীয়বারে তিনি স্বয়ং সেই শ্যামসুন্দরের বিগ্রহের মতন সেই রূপ তিনি দর্শন করেছেন সেই শিলা থেকে। তো প্রথম যে বিগ্রহ সেটা হচ্ছে শ্রী রাধা বল্লভ, যেটা খুব সম্ভবত এতে শ্রীরামপুরে আছে। শ্রীরামপুর চেনেন? হ্যাঁ, চেনেন না? শ্রীরামপুর চেনেন না? জানেন কোনদিন? শ্রীরামপুর হাওড়ার লাইন, ব্যান্ডেল যাবেন, ব্যান্ডেল শ্রীরামপুর তো শ্রীরামপুরে একটা বিগ্রহ স্থাপন করলেন। সেই বিগ্রহের নাম হচ্ছেন, সেই একটা শিলা থেকেই, সেই বিগ্রহের নাম হচ্ছে শ্রী রাধা বল্লভ। আরেকটা স্থান হচ্ছে যেটা হচ্ছে সাইবোনা। সাইবোনাটা হচ্ছে খড়দহের কাছে। সাইবোনাতে একটা বিগ্রহ স্থাপন করলেন, সেটার নাম হচ্ছে রাধানন্দ দুলাল। মানে এই বিগ্রহগুলো কেন তৈরি করলেন? এটা হচ্ছে যেহেতু শ্যামসুন্দরের বিগ্রহ সঠিকভাবে আসছে না, সেই জন্য তিনি এই বিগ্রহগুলোকে তিনি এইভাবে স্থাপন করলেন। তো সর্বশেষ যে বিগ্রহ, যেটা তার স্বপ্ন যেভাবে দর্শন করেছেন শ্যামসুন্দরকে, তো তৃতীয়বারের চেষ্টায় এই শ্যামসুন্দরকে হুবহু তিনি প্রস্তুত করতে পারলেন এবং সেই শ্যামসুন্দর বিগ্রহকে তিনি স্থাপন করলেন খড়দহে। বুঝতে পারছেন? তো বলা হচ্ছে যে এই তিনটে বিগ্রহ খুব সম্ভবত মাঘী পূর্ণিমার দিন, মাঘী পূর্ণিমা যেটা আমাদের মাঘ মাসে যে পূর্ণিমা, যেটাকে খুব উৎসব হয় সেদিন ওই তিনটে বিগ্রহকে নিয়ে। সে মাঘী পূর্ণিমার দিন যদি কেউ একসঙ্গে তিনটে বিগ্রহ দর্শন করতে পারেন, বলা হয় তার পুনর্জন্ম হবে না। যেভাবে আমরা জানি বৃন্দাবনে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন একসঙ্গে দর্শন করতে হয় একই দিনে, তো মাঘী পূর্ণিমার তিথিতে দর্শন করতে হয়। সেটা ওই তিথি থেকে যদি দর্শন করে তিনটা বিগ্রহ, কি কি নাম বললাম? সাইবোনায় হচ্ছে রাধা নন্দদুলাল, শ্রীরামপুরে রাধা বল্লভ এবং খড়দহে রাধা শ্যামসুন্দর। তো এই তিনটে বিগ্রহ যদি একই দিনে ওই দিনে মাঘী পূর্ণিমা তিথি থেকে যদি দর্শন করে, তার পুনর্জন্ম হবে না। তো খুবই ভিড় হয় সেদিন, অনেক নৌকা দেওয়া হয়, পুলিশ দেওয়া হয়, কারণ শ্রীরামপুর একদিকে, খড়দহ একদিকে। বুঝতে পারছেন? আপনারা যদি দেখেন, ম্যাপ দেখেন, তো গঙ্গার একপারে শ্রীরামপুর, একদিকে মানে খড়দহ। তো এইভাবে নৌকা প্রচুর নৌকা সেদিন দেওয়া হয় এবং প্রচুর ভক্ত সমাগম হয় সেদিন মাঘী পূর্ণিমার দিন। তো আপনাদের যদি সৌভাগ্য হয় আমারও দর্শন করার, আমার একসঙ্গে তিনটে বিগ্রহ দর্শন করা হয়নি, যদিও আমি একমাত্র রাধা নন্দদুলালকে দর্শন হয়েছে, যেটা সাইবোনাতে। তো তিনটে বিগ্রহ যদি কোনোদিন সম্ভব হয় মাঘী পূর্ণিমার দিন, আপনারা চেষ্টা করতে পারেন। আমরা তো অনেক কিছুই চেষ্টা করি, তাই না, জীবনে পাওয়ার জন্য। তো এটাও চেষ্টা করা খুব কঠিন নয়, তাই না? তো তো ওটা কিছু না, খড়দহ থেকে সাইবোনা একই দিকে। হ্যাঁ, খড়দহ থেকে আপনারা টোটো করে সাইবোনা যাওয়া যায়, আর এইপারে খড়দহ থেকে ঘাট পার করলে শ্রীরামপুর। তো ওই দিনে কি হয়, একটু ভিড় থাকে, তো দর্শন করাটা কোন রকমের দর্শন করাটা যায়, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে ভগবানকে রূপ দর্শন সেটা হয় না, সেটা অন্যদিন যাওয়া যেতে পারে, কিন্তু ওই দিনে দর্শন করলে আমাদের পুনর্জন্ম হয় না। তো এটাই বলা হচ্ছে যে এটা বীরচন্দ্র প্রভুর হাতে তৈরি এই তিনটে বিগ্রহ। ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন, আমাকেও চেষ্টা করতে হবে, প্রত্যেকটা ভক্তের, যে গৌরাঙ্গ মহাপ্রভুর এই আমরা তো অনেক দূরে দূরে গিয়ে বিগ্রহ দর্শন করি না, কোথায় তিরুপতি চলে যায়, কোথায় চার ধাম চলে যায়, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সব দেখতে চলে যায়, কিন্তু আমাদের হাতের কাছেই যে শ্রীরামপুর, খড়দহ এত কিছু রয়েছে, এই সমস্ত জিনিস, এটাই আমরা কিছু বুঝতে পারি না, তাই না? আমাদের পশ্চিমবঙ্গে যে এত কিছু জিনিস রয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু এত কিছু দর্শনীয় স্থান রয়েছে, এটা আমরা জানি না, এটাই দুঃখের বিষয়। চার ধাম যাত্রা চলে যায়, রামেশ্বরম, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী, সেখানে পাহাড় থেকে ধস নামছে, তাও যেখানে যেতে হয়। কিন্তু এত সুন্দর পরিবেশ আমাদের হাতের কাছে 100 কিলোমিটারের মধ্যে, সেখানে আমরা যেতে উৎসাহ পাই না। তো আপনারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন। এবং খড়দহে, যেটা হচ্ছে কুঞ্জ বাটিকা বলা হয়, যেখানে নিত্যানন্দ বাবু তার গৃহস্থ আশ্রম যাপন করতেন বসুধা এবং জাহ্নবাকে নিয়ে, সেই জায়গাটার নাম হচ্ছে কুঞ্জ বাটিকা। সে কুঞ্জ বাটিকা এখনো রয়েছে সেই স্থান, এবং সেই যে গঙ্গার উপরে যে ভাসমান দ্বীপের উপরে যিনি
এই নিত্যানন্দ বাবু এইভাবে অবস্থান করতেন সে স্থানও রয়েছে, যদি আমি দর্শন করি না এখনো। তো কুঞ্জ বাটিকা খড়দহে দেখতে পাবেন, খুব সুন্দর জায়গা। খড়দহে অনেক কিছু দেখার আছে। তো আপনারা, আমরা এখান থেকে একটা ট্যুর করতে পারি ভক্তদের নিয়ে, তাহলে সবাই একসঙ্গে আমরা যেতে পারবো নামকের ভক্তরা, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিবির চন্দ্র প্রভু কি। শিবির চন্দ্র প্রভু এই কার্তিক মাসে তার জন্ম হয়। তো তার চরণে আমরা প্রার্থনা করি আমরা যেন নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করতে পারি। জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, তাই গৌর সীতানাথ আনন্দ। জয় জগৎ গুরু প্রভুপাদ কি, জয় শ্রী গুরু মহারাজ কি জয়।